আমার কাছে একই চরিত্র বারবার ভালো লাগে না, সেই জন্য আসলে ভ্যারিয়েশন আনার চেষ্টা করি সবসময় নিজের মধ্যে। যে কারণে আসলে চক্রর হুমায়ুন এবং হুমায়ুন সিজন 1 থেকে সিজন 2 জামটা অনেক বড় একটা সুইচ ক্যারেক্টার। এই তো আসলে কি বলবো, আমি এম রিলি রিলি গ্ল্যাড যে আমার অভিনয় মানুষের পছন্দ হয়েছে এবং যখনই আমাকে দেখছে নতুনভাবে দেখছে সেটা গ্রহণ করছে। আই এম রিলি থ্যাঙ্কফুল টু অল অফ। এই চরিত্রের প্রিপারেশন নিতে গিয়ে আমার অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে। অনেক রকম অ্যাক্টিং আছে, তার মধ্যে একটা খুব প্রচলিত ধরন হচ্ছে মেথড অ্যাক্টিং, যে ক্যারেক্টারের বাইরে ক্যামেরার বাইরেও বসবাস করা যাতে ক্যারেক্টারে থাকা যায়। সো হুমায়ুন হচ্ছে গিয়ে স্বয়ং শয়তান। সো ওকে নিয়ে আমি মেথড অ্যাক্টিং কী করবো আসলে আমি বুঝতে পারছিলাম না। আমি শয়তান হিসাবে এখন আমার বাসায় থাকা শুরু করব না কি করব। তো অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তারপর আসলে নিজে একটা ফর্মুলা বের করি। জিলানি ভাই বলছিলেন যে উনি আমাকে খেয়াল করেছেন একটা ক্যারেক্টার লাইনের ডায়েরি মেনটেন করে। সো আমি একটা ডায়েরি নিজের জন্য করে নিই যে আসলে হুমায়ুন কীভাবে কথা বলবে, কিভাবে হাত নাড়বে, মানুষের দিকে কিভাবে তাকাবে, কখন চোখের পলক ফেলবে। সো এটা একটা আমার মতো করে আমি ডিজাইন করি এবং আলহামদুলিল্লাহ ইট কেম আউট সো ওয়েল যে দেখতে আসলেই ভয়ানক লাগছে।